أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين। সূরাতুল ফাতিহা, সূরাটির নামকরণ করা হয়েছে আল ফাতিহা। আল ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা, প্রারম্ভিকা, সূচনা। মূলত কোরআনুল কারীমের নামকরণগুলো দুই ভাবে হয়। একটা হচ্ছে হয়তো শব্দটা ভিতরে থাকে, অথবা সূরাটার সামারি থেকে নামকরণটা হয়ে থাকে, মানে শব্দটা থাকবে না। যেমন এই সূরা ফাতিহা, এখানে আল ফাতিহা শব্দটি নাই, কিন্তু নামকরণটা হয়েছে আল ফাতিহা। কিন্তু আল বাকারা শব্দটি সূরা বাকারার ভিতরে আছে, সামনে আমরা পাবো। এখানে বাকারা সম্পর্কে একটা ঘটনাও আছে, এটাও আমরা জানি, মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। আরেকটা নামকরণ হচ্ছে ঘটনাটা সম্পর্কে থাকবে না, শুধু শব্দ থাকবে, যেমন সূরাতুল আসর, ওয়াল আসর। তাহলে এইভাবে কোরআনের নামকরণ গুলো, আবার এই নামকরণ গুলো আল্লাহ যেভাবে করেছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বলেছেন, আল্লাহ রসুল সাহাবীদেরকে বলেছেন, সেভাবে নামকরণটা হয়েছে। ব্যক্তিগতভাবে কেউ এগুলো নামকরণ করে। তাহলে এটা আল ফাতিহা অর্থ হচ্ছে ভূমিকা, প্রারম্ভিকা। এই সূরাটার অনেকগুলো নাম রয়েছে, এটা বাদেও, এটা ছাড়াও। যেমন এই সূরাকে বলা হয় সূরাতুল হামদ, প্রশংসার সূরা, যেহেতু এই সূরাতে আল্লাহর প্রশংসা করা হয়েছে। এই সূরাকে বলা হয় সূরাতুস সালাহ, নামাজের সূরা, যেহেতু এই সূরাটিতে আল্লাহ তাআলা প্রত্যেক নামাজে এটা পড়া বিধান করেছেন, অর্থাৎ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এটাকে বিধান করেছেন আল্লাহ তাআলা। প্রত্যেক রাকাতে, কোনো রাকাত নাই যেখানে সূরা ফাতিহা নাই। যদি আমরা হানাফি মাযহাবের মাসআলা হচ্ছে যেটা, প্রথম দুই রাকাত মানে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব বলি, ওয়াজিবটাও ফরজের কাছাকাছি। অন্যান্য মাযহাব যেটা ফরজ, আমরা ওইদিকে যাচ্ছি না, এই জন্য এটাকে বলা হয় সূরাতুস সালাহ, নামাজের সূরা। আবার এটাকে বলা হয় সূরাতুশ শিফা, মানে রোগ মুক্তির সূরা। আমরা অনেক সময় আসি, হুজুর আমার একটু সমস্যা, একটু পানি পড়া দেন না। এই যে পানি পড়া, হুজুররা পানি পড়া দেন, এটাই হচ্ছে পানি পড়ার সূরা। আমরা নিজেরাও পেটের পীড়া বলেন, যে কোনো সমস্যার জন্য, বিশেষ করে পেট এবং জাদু টুনা, ওই যে মানুষের বদনজর, এগুলোর জন্য এই সূরা ফাতিহাটা শিফা হিসেবে অত্যন্ত কার্যকরী। এটার বিষয়ে একটা ঘটনা আছে, আমরা জানি। ওই যে সাহাবের একটা গ্রুপ একটা সফরে যাচ্ছিলেন, তাদেরকে কোনো খাবার দাবার দিচ্ছিল না, মানে একটা কৌমকে বলছিল আমাদেরকে কিছু খাবার দাও না, খিদে লেগেছে। তারা বললো না, দিব না। ওই কৌমের ওই জাতির নেতাকে সাপে কামড়িয়েছে, তখন মরা মরা অবস্থা। তখন তারা আসে, ওই মুসলমানদের কাছে আসলো, এই যে আমাদের এই সমস্যা, কেউ কি একটু এ, মানে তাকে ঝাড়ফুঁক করতে পারবেন কিনা, বা দাবাই ওষুধ দিতে পারবেন কিনা যেন ভালো হয়। তখন একজন সাহাবী, তিনি একটু বুদ্ধিমান ছিলেন, তিনি বলেন ঠিক আছে আমি পারবো, তবে আমাদেরকে এক পাল ছাগল দিতে হবে। যেহেতু তোমরা কিচ্ছু দাও নাই, এক পাল ছাগল দিতে হবে, যদি সুস্থ হয় আমাদেরকে এরকম দিতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে, যেহেতু নেতা দিব। তো সেজন্য তিনি কি করলেন, সূরা ফাতিহা পড়ে ওই সাপে যেখানে কামড়িয়েছে সেখানে ফু দিলেন, সাথে সাথে বিষগুলো পানি হয়ে গেল, এবং ওই তাদের ওয়াদা অনুযায়ী বিশাল এক পাল ছাগল পেল। তো ছাগল পাওয়ার পরে কিছু কিছু সাহাবী বলল, আরে আপনি কোরআনের বিনিময়ে বা এরকম নিছিলেন, এটা আমরা নিব না। তারা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে গিয়ে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম করে। তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন, সাহাবীটাকে ডাকলেন, তুমি কেমনে কি করলেন? বলে আমি সূরা ফাতিহাটা পড়লাম এবং ফু দিলাম, তারপর ভালো হয়ে গেল। তো সাহাবীরা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ এটার বিনিময়ে যে খাবার নিল, ছাগল নিল, এটা কি খাওয়া যাবে? তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলে, শুধু যাবে না, যদি ওই ছাগল থেকে কিছু থাকে আমাকে একটু দাও, মানে আমাকেও একটু ওখান থেকে ভাগ দাও, সমস্যা নাই। তার মানে এখান থেকে ঘটনাটা হচ্ছে সূরাতে সূরাতুশ শিফা, মানে এই সূরাটা পড়ে তিনি
ঝাড়ফুঁক করলেন, এই জন্য তিনি ভালো হয়ে গেলেন। এটার ওসিলা, এটার বারাকাত। এই জন্য এটাকে আরেকটা সূরা, এটার নামকরণ করা হয় সূরাতুর রুকাইয়া, রুকাইয়ার সূরা, ঝাড়ফুঁকের সূরা। এরপর এটাকে বলা হয় সূরাতুদ দুআ। এটা সব কোন দোয়ার সার নির্দেশ এখানে রয়েছে, আমরা অর্থ করলে বুঝতে পারি। সূরাতুল মুনাজাত এটার নাম। কোরআনে এটাকে নামকরণ করেছেন আল্লাহ তাআলা সাবউল মাতানি, 7টি বারবার পঠিতব্য আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি, আমি আপনাকে 7টি বারবার পড়া হয় এরকম আয়াত দান করেছি, আর সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। তো সূরাতুল ফাতিহা আসলে বিশাল ব্যাখ্যার দাবি রাখে, আমরা সেদিকে যাচ্ছি না। সূরাতুল ফাতিহা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে সূরাটি পরিপূর্ণ একটি সূরা নাজিল হয়েছিল, সেটির অন্তর্ভুক্ত। আমরা জানি কোরআনের একটা একটা অংশ নাজিল হয়েছিল। সর্বপ্রথম নাজিল হয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। এরপরে সূরা মুজাম্মিল, মুদ্দাত্তির, এভাবে। কিন্তু পরিপূর্ণ সূরা একসাথে কখনো নাজিল হয়নি। সর্বপ্রথম যে সূরাটি একেবারে কমপ্লিট একটি সূরা নাজিল হয়েছিল, এটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার আর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। যে ব্যক্তি রাতের বেলা মানে সূরা ফাতিহাকে 10 বার, মিনিমাম 10 বার পড়বে, তার জন্য অনেক ফজিলত রয়েছে, যেটা হাদিসের মধ্যে আছে। এরপর হচ্ছে সূরাতুল ফাতিহার পড়ার শেষে যেটা আমরা জানি আমিন বলতে হয়, আমিন বলাটা সুন্নাহ। সূরাতুল ফাতিহার পরে আমিন বলাটা সুন্নাহ। তো সূরাটি মক্কায় নাজিল হয়েছে, আমরা তো একটু আগে বললাম সর্বপ্রথম পরিপূর্ণ নাজিলকৃত সূরা এটা, এবং এটা মক্কায় নাজিল হয়েছে, প্রথম দিকের সূরা। এখানে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। আলহামদু মানে এখানে আলিফ লাম, এটা গ্রামাটিক্যালি এটাকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাক। অর্থাৎ দুনিয়াতে যত কিসিমের, যত ধরনের প্রশংসা হতে পারে, যেমন আপনাদেরকে জাস্ট বোঝার জন্য বলা, স্বামী তার স্ত্রীর প্রশংসা করে যে তোমার চেহারাটা অনেক সুন্দর, চোখগুলো অনেক সুন্দর, তোমার নাকটা অনেক সুন্দর, তোমার চোখের ভ্রুটা অনেক সুন্দর, এভাবে যত কিসিমের প্রশংসা হতে পারে। মা তার ছেলের প্রশংসা করে, অনেক আদর করে ডাকে প্রশংসা করতে করতে। পৃথিবীতে যত ধরনের প্রশংসা হতে পারে, সকল ধরনের প্রশংসা, সকল কিসিমের প্রশংসা, আসমান জমিনের যত ধরনের প্রশংসা আছে, সব ধরনের প্রশংসা, এটা মৌখিক হতে পারে, চোখের ইশারায় হতে পারে, কর্নিশ করে মাথা নিচু করে হতে পারে, সকল ধরনের কৃতজ্ঞতা প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। সূরা ফাতিহাতেই সূরা ফাতিহার তাফসীর রয়েছে। আপনি বলতে পারেন ভাই আল্লাহ সেটা কে, তিনি কে, হু ইজ আল্লাহ? এটার ব্যাখ্যা সূরা ফাতিহার প্রথম আয়াতেই নিজেই বলে দিচ্ছে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, যে পুরা দুনিয়া জগৎ সমূহের যিনি রব, মালিক, প্রতিপালক, ম্যানেজার। রবের ইংরেজি হচ্ছে ম্যানেজার, যিনি পরিচালনা করেন। কেমন রবের একটু সংজ্ঞা উদাহরণ দিই। রব হচ্ছে ধরেন, মানে আল্লাহ কেমন রব, আমি বান্দা, মানুষ, আমরা শুধু মানুষেরটা তো আমরা নিজেরাই, আল্লাহ নিজেরা স্বাধীনতা দিয়েছেন, চেষ্টা করি এই ইনকামের জন্য, টাকার জন্য, আমরা নিজেরা যতটুকু পারি, তাও আল্লাহর ইচ্ছাই আমরা নিজেদেরটা নিজেরা জোগাড় করি। কিন্তু পাখি, তার কতটুকু দরকার, অল্প একটু করে তার ইয়েটা, মানে পেটটা ছোট, ওই রিজিকটা সেই। তারপর তিমি মাছ, বিশাল তিমি মাছ, যার রিজিকের জন্য সে আগামীকাল কি কি খাবে এটার জন্য কোনো ডেপোজিট তার নাই। এই যে ইনস্ট্যান্ট, তার যে বিশাল খাবার, খাদ্য ভান্ডার, সেই খাদ্য ভান্ডারের যিনি তত্ত্বাবধায়ক, যিনি কি করেন, এগুলো অ্যারেঞ্জ করেন, তিনি হচ্ছেন রব। মানে যার যতটুকু, যেখানে যতটুকু দরকার, একটা পিপিলিকে, একটা পিঁপড়া, তার আমাদের নখের মাথা পরিমাণ খাবার দরকার, সেই খাবারের যিনি পরিচালক। শুধু তাই নয়,
ওই যে বিশাল পাহাড়, এই বরফের পাহাড়ের ভিতর কতগুলো পোকা আছে, সেই পোকারও যে খাবার রিজিক, সে রিজিকের যিনি বন্টনকারী, যিনি ব্যবস্থাকারী, তিনি হচ্ছেন রব। আর এই জন্য বলা হচ্ছে রব্বুল আলামিন। বলা হয় না যে রব্বুল আরদ, জমিনের মালিক বলা হয় নাই, বলা হয়েছে রব্বুল আলামিন। এখানে আলামিনের ব্যাখ্যায় তাফসিরে এটা শত শত পৃষ্ঠা পাবে। মানে আলম বলতে কতটুকু বোঝায়, শুধু সাত আসমান জমিন এটা না, বরঞ্চ গ্রহ তারা নক্ষত্র যত ধরনের কি আছে, সৃষ্টি আছে, সকল মাখলুকাত এই আলামিনের অন্তর্ভুক্ত। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন, এত বড়, ওরে সুবহান আল্লাহ, হ্যাঁ, এই যে আমরা বলি না এত বড় মানুষ, এত বড় এ এই ইন্ডাস্ট্রির মালিক, বা কেমন তার ব্যবহার আল্লাহ জানে। এ রব্বুল আলামিন, এত বিশাল জগতের যিনি রব, তিনি কেমন হবেন? ওরে বাপ রে বাপ, তার কাছে কি আমি চাইতে পারবো কিছু? না। তিনি, তার পরিচয়, তার এই যে সিফাত কি, তার ক্যারেক্টার কিরকম, আল্লাহ নিজেই বলছেন তিনি হচ্ছেন আর রহমান আর রহিম। তিনি হচ্ছেন অতীব দয়াবান, অতীব দয়ালু। আর রহমান, এটা হচ্ছে আর রহমান দুনিয়া ওয়াল আরদ, জমিন মানে দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের যিনি দয়াবান। অর্থাৎ আল্লাহ কেমন দয়াবান দেখেন, ওই যে রব কেমন, রব কেমন দয়াবান রব, যে আমি আল্লাহকে মানি। তো আল্লাহ আমারে, যেমন আমরা ব্যক্তিগতভাবে আমরা দুনিয়ার কথা চিন্তা করি, আমার একজন বাবা হিসেবে তার সন্তান যখন তাকে মেনে চলে, তখন তার জন্য সকল কিছুর ব্যবস্থা আমরা করি। এই এর ইউনিভার্সিটির টিউশন ফি বলেন, তারপর তার মোটর সাইকেল বলেন, কার গাড়ি বলেন, যা যা তার মন চায় বা দরকার, সবগুলো আমি ব্যবস্থা করি একজন বাবা হিসেবে, কারণ সে আমার আনুগত্যশীল ছেলে। কিন্তু যে আনুগত্যশীল নয়, সে যদি মোবাইল খুঁজে, তারা বলে যায় তুই পড়ালেখা না করিস না, তুই মোবাইল দিব না, গেম খেলতে দিব না, বা পড়ালেখা করলে এটা দিবি, এই কন্ডিশন দিয়ে দিবি। তার জন্য কন্ডিশনের শেষ নাই। কিন্তু রহমান, আল্লাহ এমন দয়াবান যে দুনিয়া তো, দুনিয়াবাসী যত দুনিয়াবাসী আছে তাদের জন্য, আবার আখিরাতবাসীদের জন্য দয়াবান। অর্থাৎ আমি আল্লাহর কথা মানি কিংবা না মানি, আমার দৈনিক খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছি। এটা হচ্ছে রহমান দুনিয়া। আর রহমান শব্দটি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে মানুষকে আল্লাহ তাআলা কি করবেন, দয়া করবেন। অর্থাৎ ইমানদার, বেঈমান, মুশরিক, কাফির, আস্তিক, নাস্তিক, সকল মানুষের জন্য তিনি রহমান, দয়াবান। আর রহিম হচ্ছে কেবল মুমিনদের জন্য, রহিমুল আখিরা। অর্থাৎ শুধু মুমিনদেরকে আল্লাহ আখিরাতের সময়, তখন আর কাফিরদের প্রতি আল্লাহ দয়া করবেন না, কারণ তারা তো কাফির, তাদের জন্য আর রহিম শব্দটি প্রযোজ্য হবে না সেখানে। অর্থাৎ রহিমটা আল্লাহ তাআলা খাস করে নিয়েছেন নিজের জন্য, নিজের মুমিন বান্দাদের জন্য তিনি এটাকে স্পেশাল করে রেখেছেন, যেখানে আর রহমানের কাজ করবে না কাফিরদের জন্য, এটা শুধু দুনিয়ার জন্য। অর্থাৎ সেখানে আমরা ইমানদার, আমরা আল্লাহকে মানলাম, আল্লাহ নবীকে মানলাম, এজন্য আমরা এখন চেষ্টা করার পরেও যদি আমরা গুনাহ হয়ে যায়, আল্লাহ সেটা তার রহিমের নামের বদৌলতে আমাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে, এই আশা আমরা করি, এই আশা করতে হবে। এটাও কিন্তু ইমানের অন্তর্ভুক্ত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মানে গুনাহ করার পরে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, তওবা করতে হবে, আশা করতে হবে আল্লাহ আমারে মাফ করবেন, এই দৃঢ় বিশ্বাস, ইয়াকিন রাখতে হবে ইনশাআল্লাহ। তো এখন আপনি বলতে পারেন, তাহলে রহমান রহিম শেষ, তার পাওয়ার কেমন, বা তিনি কতটুকু, তার আধিপত্য কেমন? মালিক ইয়াউমিদ্দিন, মালিক, তিনি হচ্ছেন বিচার দিবস, কর্মফল দিবসের অধিপতি। তারপরে কায়দা আছে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, অন্য আয়াতে একক মাত্র প্রভাব প্রতিপত্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হচ্ছে আজকের রাজত্ব। কিয়ামতের দিন আল্লাহ যখন পুরো দুনিয়ার সমস্ত প্রাণীকে আল্লাহ মেরে ফেলবেন, মানে সব একদম আজরাইল পর্যন্ত কি হয়ে যাবে, মালাকুল মউত পর্যন্ত মৃত্যুবরণ করবে, কেউ থাকবে না, শূন্য পৃথিবীতে, শূন্য আলামিনের মধ্যে আল্লাহ ঘোষণা দিবেন, কে আছে, আজকের রাজত্ব কার? বড় বড় রাজাধিরাজরা কই? সাইদি সাহেবের ওয়াজের খুব চমৎকার করে বলেন, উনি ডাক দিয়ে বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে আর কারো রাজত্ব চলবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন, আজকে আমি আল্লাহ আল কাহ্হার, প্রভাব প্রতিপত্তিশালীর রাজত্ব। আর কোনো এখানে
রাজত্বের রাজাধিরাজ কেউ নয়। তো এই আল্লাহ হচ্ছেন তিনি, তার প্রভাব হচ্ছে এই কিয়ামত দিবসের, যিনি এককভাবে মালিক থাকেন। মালিক মালিক দুইটাই পড়ে, অন্যান্য রেওয়ায়েতে মালিক ইয়াউমিদ্দিন পড়ে। আমরা সৌদি আরব গেলে, সৌদি আরব না, বিভিন্ন কারি সাধ্য তিলাওয়াত করি, শুনি। তো এখন আপনি, আমার করণীয় কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো এতগুলো আল্লাহ তাআলার এত ক্ষমতা, তা এখন আমার কারণ কি, আমার করণীয় কি? আল্লাহ, ইয়াকা না'বুদু, আমি এজন্য তুমি যে মালিক, শুধু তোমারই ইবাদত করি। এখানে দুনিয়ার আর কোনো ব্যক্তি, কোনো কোনো রাজা, কোনো নেতা, কোনো বস, কোনো মেম্বার, কোন পুলিশের ওসি এসপি কারো ইবাদত করি না, কেবল তোমারই ইবাদত করি আমরা, কারণ তুমি তো আসল মালিক। ও ইয়াকা নাস্তাঈন, তো তোমার ইবাদত করি। এখন আমার মানে এখন তোমার কাজ কি? কিন্তু আমার, তোমার পাওনাটা কি? আমার পাওনাটা হচ্ছে, যেহেতু তোমারই গোলামি করি, অতএব শুধু তোমার কাছে আমি সাহায্য চাই, আমি আর কোনো ব্যক্তির কাছে সহযোগিতা চাই। এটা আমাদের বিশ্বাসও হবে, এটা আমাদের আমলও হবে। এই সূরাটার ব্যাপারে সূরা হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, যে প্রথম তিনটি আয়াত হচ্ছে কেবল আল্লাহর প্রশংসা, মানে আল্লাহর জন্য। আর চতুর্থ নাম্বার আয়াত হচ্ছে আল্লাহ এবং বান্দার জন্য। কাসসামতু বাইনি ওয়া বাইনা আবদি, আমি এবং আমার বান্দার মাঝে এই আয়াতটি ভাগ করে নিয়েছি। ইয়াকা না'বুদু, মানে আমি আল্লাহর ইবাদত করি। তো ইবাদতটা আমি করব কার জন্য? আল্লাহর জন্য। এরপর আল্লাহ আমার জন্য কি রাখবেন? ও ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহর কাছে সহযোগিতা চাইবো, আর আল্লাহ আমার সহযোগিতা দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে অনুগ্রহ করবেন। এর জন্য আল্লাহ তাআলা হাদিস কুদসির মধ্যে বলছেন, যখন নামাজের মধ্যে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম যখন বলে, তখন বলে আতনা আবদি, আমার বান্দা আমার কোনো কীর্তন করেছে। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে বান্দা, তখন আল্লাহ বলে যে আমার বান্দা আমার মর্যাদা দিয়েছে, মাজ্জাদানি আবেদি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন বলে, তখন এগুলো নামাজে বলছে। এই জন্য নামাজে কিন্তু হাদিসের মধ্যে আছে, সূরা ফাতিহা পড়ার নিয়ম হচ্ছে, আমরা তো অনেকে একসাথে পড়ে ফেলি কয়েক আয়াত, না, সূরা ফাতিহা পড়ার নিয়ম হচ্ছে হাদিসের, সেই বুখারীর বর্ণনাটা, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে থেমে পড়বো, এক আয়াত এক আয়াত করে। কারণ আল্লাহর জবাব দেয়, সাথে সাথে আল্লাহ জবাব। যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে যায়, তখন আল্লাহ বলে যে কাসসামতু বাইনি ওয়া বাইনা আবদি, মানে এই আয়াতটাতে আমি এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। সূরা ফাতিহা কিন্তু দেখেন ৭ আয়াত, প্রথম ৩ আয়াত আল্লাহর জন্য, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর প্রশংসা। আর মাঝখানেরটা আল্লাহ এবং বান্দার মাঝে ভাগাভাগি হয়েছে। শেষের ৩টা আবার বান্দার জন্য, মানে বান্দার দোয়া। কেমন দোয়া? ও ইয়াকা নাস্তাঈন যে বলেছেন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, এই যে সাহায্যটা কি দেখেন, সাহায্য বলতে আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার বিল্ডিং দাও, এটা না। সাহায্য হচ্ছে প্রথম নাম্বার ওয়ান, সাহায্য নাম্বার ওয়ান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে সরল সঠিক পথ দেখাও। আবার সরল সঠিক পথটা কেমন সেটারও আবার ব্যাখ্যা করছি। এগুলো বান্দার, এগুলো কিন্তু বান্দার পাওনা। এর আগের গুলো আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণকীর্তন। কেমন আল্লাহ, কেমন রাস্তা, আবার রাস্তাটাও আমি বলে দিচ্ছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদেরই পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। আবার এটার ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে নবী, আম্বিয়া আলাইহিস সালাম, নবীদের পথ, রাসূলদের পথ, সাহাবায়ে কেরামদের পথ, যারা সিদ্দিকীন, শুহাদা, সালিহিন ছিলেন, কোরআনে যাদের কথা বলা হয়েছে, তাদের পথ। তারপর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয়। আবার পথ যেটা নয় সেটাকে স্পেসিফিক করে দিচ্ছি, মানে এটা আমার চাওয়া। আল্লাহ থেকে, আল্লাহকে জানেন না, অবশ্যই আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমি চাওয়ার ক্ষেত্রে আমাকে এভাবেই চাইতে হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে তাদের পথ নয় যাদের উপর তোমার গজব, ক্রোধ, এবং যারা গুমরাহ হয়ে গেছে। এখানে হাদিসের মধ্যে এটা এসেছে, এগুলো হাদিস থেকে বলছি। আল মাগদুব হচ্ছে আল ইয়াহুদ, ইয়াহুদিরা আল্লাহর গজব প্রাপ্ত। কোরআনের বিভিন্ন জায়গায় তাদেরকে আল্লাহর গজবের কথা বলা হয়েছে, লানতের কথা বলা হয়েছে। আর দলিন হচ্ছে খ্রিস্টানরা, পথভ্রষ্ট। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করে না, এই জন্য তারা পথভ্রষ্ট হয়ে গেল।
তো যাই হোক, এটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এটা শেষে আমিন বলতে হয়, আমিন বলাটা সুন্নাত। আমিন বড় করে বলা যায়, ছোট করে বলা যায়। ছোট করে বলার কথা হানাফি মাযহাবে আছে, এবং হাদিসের মধ্যে আমিন বলার কথা আছে। এরপর হচ্ছে সূরাতুল বাকারা। আল বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এবং এই যে দেখেন এখানে কিন্তু এই যে এটা হচ্ছে নাম্বার, মদিনায় অবতীর্ণ, মানে এখানে এই নাম্বারটা হচ্ছে, প্রথম নাম্বারটা হচ্ছে ক্রমিক নাম্বার। এই কোরআনের মধ্যে দেখবেন, হাফেজে কোরআনের গুলোতে আছে এটা। এটা হচ্ছে ক্রমিক নাম্বার, তো এটা 2 নাম্বার সূরা কোরআনুল কারীম। আর এটা হচ্ছে নাজিলের ধারাবাহিকতায় নাম্বার। এটা হচ্ছে 87। আমরা জানি মাক্কি সূরা হচ্ছে 86, 86টি। মাদানী সূরা হচ্ছে 28, 28টি। তো টোটাল কোরআনের সূরা হচ্ছে 114টি। এটা হচ্ছে এটা দিয়ে শুরু। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন নবুয়তের 13তম বছরে। আর হিজরতের পর থেকে শুরু হয়েছে মাদানী জীবন। এই হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে সূরা, এগুলোকে বলা হয় মাক্কি সূরা। এবং এগুলোর প্যাটার্ন, এগুলোর আলোচনা, এগুলোর বর্ণনা ভঙ্গি একরকম, আর মদিনার গুলো আরেক রকম। মক্কার গুলোতে এরকম এই যে আল্লাহর গুণকীর্তন, আল্লাহ তার রাসূল, দিন, মানুষকে দাওয়াত ইত্যাদির কথা উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়েছে। সেখানে আমলের কথা এত বেশি, মাসআলা মাসাইল এত বেশি আসে নাই। ইসলামের রাষ্ট্রের কথা আসে নাই, জিহাদের কথা আসে নাই। কিন্তু মদিনায় সেগুলো আবার, এই এখানে সূরাগুলো বড় বড় এবং আয়াতগুলো বড় বড় হয়। আবার সেখানে কথাবার্তা গুলো হচ্ছে একটু মানে বিভিন্ন এই আপনার দলিল আদিল্লাহ, অর্থাৎ মুমিনদের করণীয় কি, মুমিনদের কাজ কি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, জিহাদ করতে হবে, হজ আদায় করতে হবে। এবং এই যে ইসলামিক স্টেট হলে, একটি রাষ্ট্র হলে কি কি কাজ করতে হবে, সেই বিষয়গুলো মাসআলা মাসাইল সম্পৃক্ত আলোচনা এই মাদানী সূরাগুলোতে আছে। আর এই মাদানী সূরার প্রথম সূরা হচ্ছে 87 নাম্বার সূরা, যেটা সূরাতুল বাকারা মাদানী, অর্থাৎ এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আমরা এখান থেকে আরেকটা বিষয় জানলাম, এটা হচ্ছে মাক্কি সূরা আর মাদানী সূরা কি। আমরা অনেকে বলি, এগুলো বলি কিন্তু বুঝি না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি হচ্ছে আমরা জানি মক্কাতুল মুকাররম। তিনি সেখানে নবুয়ত প্রাপ্ত হন 40 বছর বয়স। সেখানে তিনি ইসলামের দাওয়াত প্রচার প্রসার করেন এই নবুয়ত প্রাপ্তির উপর। 13 বছর পর্যন্ত দাওয়াত দেওয়া হয়, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক কোন মুসলমান বা ইমান ইমান আনে নাই মানুষ। উল্টা তাকে হত্যার জন্য প্রচেষ্টা চালিয়েছে সর্বশেষ সময়ে। তখন আল্লাহ তাআলা তাকে এবং তার সাহাবীদেরকে মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারায় চলে যাওয়ার জন্য, হিজরতের জন্য অনুমতি প্রদান করেন। আর তিনি 13 বছর, অর্থাৎ মক্কায় 13 বছর দাওয়াতি কাজ করার পরে মদিনায় যে সময় গিয়েছেন, এটা হচ্ছে হিজরত। এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াটাকে বলা হয় হিজরত, মানে ছেড়ে দাও, ত্যাগ করা। অর্থাৎ তিনি তার নিজের আবাসভূমি, আত্মীয় স্বজন, তার পরিবার পরিজনের লোকজনকে ছেড়ে তিনি চলে গেলেন মদিনা, নতুন একটি রাষ্ট্রে, নতুন একটি জায়গায়। প্রায় 400 কিলোমিটারের বেশি জায়গা, বেশি দূর। ওখানে তিনি সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন এবং সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে হিজরত। এই হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে এগুলো মাক্কি সূরা, হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে এগুলো মাদানী সূরা। তো এই সূরাতে আল্লাহ তাআলা, এবং সূরাতুল বাকারা হচ্ছে সবচেয়ে বড় সূরা। যে ঘরে সূরাতুল বাকারা পড়া হয়, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এখন এই সময়ে এইসব বেশি দেখি। সেই ঘরে জাদু টুনা, জিন, খারাপ জিন ওই ঘরে কখনো প্রবেশ করতে পারবেন। এই জন্য রুকাইয়া যেগুলো করা হয়, যেখানে যে অনেক ফ্যামিলি মেম্বারকে আশ্রয় পায়, বিশেষ করে মহিলাদেরকে, বাচ্চারা ভয় পায়, ওই ঘরে হাদিসের আমল হচ্ছে কি, ওই ঘরে আপনি সূরা বাকারা তিলাওয়াত করা। আর যদি এটা তো বড় সূরা, সম্ভব না হলে অন্তত ইউটিউব বা কোরআনের প্লে লিস্ট থেকে এটা ডাউনলোড করে নিয়ে, ইউটিউব থেকে বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিয়ে এটা চালু চালু করে দিলে হয়ে যাবে। তাহলে শয়তান আর প্রবেশ করবেন। আরেকটা হাদিসে আছে, সূরাতুল বাকারা এবং আলী ইমরান যারা তিলাওয়াত করে, কিয়ামতের ময়দানে সেটা 2 খণ্ড ওই মেঘের মতো হয়ে তাকে ছায়া দিবে। কিয়ামতের দিন যেখানে কোনো কোনো ছায়া থাকবে না, আর সে ছায়া ছায়া।
আর এগুলো আলাদা আলাদা হাদিস দ্বারা আলাদা আলাদা ছায়ার কথা বোঝা যায়। সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের কথাও ফজিলত এটা বলা হয়েছে। তো এই সূরাতে অনেকগুলো দিক নির্দেশনা আলোচনা হয়েছে। শুরুর দিকে মুমিনদের বৈশিষ্ট্য, মুনাফিকদের কিছু কথা, কাফেরদের কিছু কথা, এবং বাকারা বনী ইসরাইলের অনেকগুলো ঘটনা এসেছে, তাদের উদ্ধত্তপূর্ণ ঘটনার কথা বলা হয়েছে। সূরাতুল বাকারার মধ্যে মহিলাদের সংক্রান্ত, মহিলাদের হায়েজ নেফাজ, মহিলাদের ইদ্দত ইত্যাদি সংক্রান্ত ব্যাপক আলোচনা হয়েছে। এবং সবচেয়ে বড় যে আয়াতটি 281 নম্বর আয়াত, এটা হচ্ছে সূরা বাকারা, এবং সব 1 পৃষ্ঠা জুড়ে, অর্থাৎ হাফেজে কোরআনের 1 পৃষ্ঠা জুড়ে একটি আয়াত, এবং সেই আয়াতটি মুআমালাত সংক্রান্ত, অর্থাৎ মানুষকে ঋণ দেওয়া, মানুষকে কর্জ দেওয়া, তারপর হচ্ছে লিপিবদ্ধ করা, সাক্ষী রাখা, এসব বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। অর্থাৎ অর্থনৈতিক বড় একটা আলোচনা সূরা বাকারার মধ্যে এসেছে। এবং সর্বশেষ 2টি আয়াত যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, যেগুলো বলা হয়ে থাকে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আরশে আজিমের মধ্যে দান করেছেন যখন তিনি মিরাজে গিয়েছিলেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত তাকে হাদিয়ে দিয়েছিলেন, এবং এই শেষ 2টি আয়াত আমাদেরকে ঘুমানোর পূর্বে রাত্রেবেলা পড়তে হবে। এটা হচ্ছে ঘুমানোর সময়, এটা সুন্নাহ, হাদিসের মধ্যে বর্ণিত আছে। আল্লাহ তাআলা বলছেন, শুরু করি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ, যেগুলোর অর্থ কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো ওয়ান কাইন্ড অফ পাসওয়ার্ড, যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, এবং এটা কোরআনের একটা মুজিজার অন্তর্ভুক্ত। আলিফ লাম মিম এরকম 29টি সূরার শুরুতে আছে এরকম হুরুফে মুকাত্তাআত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। মানে আল্লাহ ভূমিকাটা শুরু করছেন কেমন দেখেন। আমরা কিন্তু মানব রচিত কিতাবগুলোতে শুরু করা হয়, ভূমিকাতে বলা হয়, ভাই আমি মানুষ, যে এখানে লিখতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আমাদেরকে জানানোর জন্য অনুরোধ, পরবর্তী সংস্করণে তার সংশোধন করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা এরকম কোনো সংশোধনী বা এরকম ভূমিকা বলেন। আল্লাহ সরাসরি স্টেটমেন্ট দেওয়া শুরু করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন এক গ্রন্থ তোমরা পড়ছো যেটাতে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ, ক্লিয়ার কাট, আমাদের ঈমানকে আরো মজবুত করে দেয়। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াতের একটি গ্রন্থ, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। এরপরে এগুলো হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করে। বিল গায়ব মানে অদৃশ্য, মানে আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু ঈমান আনে, এটাই হচ্ছে বিল গায়বের প্রতি ঈমান। ফেরেশতা আমরা দেখি নাই, এটার প্রতি ঈমান আনে, এটাই বিল গায়ব। এরপরে আখিরাত দিবস আমরা দেখি নাই, কবরের ভিতরে আযাব চলে, শান্তি আছে, এটা আমরা দেখি নাই কিন্তু আমরা ঈমান এনেছি, এটাই হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠা করে। ইকামাতুস সালাতের অনেকগুলো অর্থ রয়েছে। একটি অর্থ হচ্ছে নামাজটাকে ভালোভাবে হুকুম আহকাম তাআদিল আরকান, হ্যাঁ, ফরজ ওয়াজিব সুন্নাত নফল সব মিলিয়ে সুন্দরভাবে স্থিরভাবে নামাজকে যেভাবে হাক্কান, মানে হক আদায় সহকারে তিলাওয়াত করাকেই ইকামাতুস সালাহ বলা হয়। আরেকটা ইকামাতুস সালাহ মানে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা, মানে শুধু নিজে না, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন আশেপাশের যারা ইমানদার আছে তাদেরকে নিয়ে নামাজ পড়া, তাদেরকে নামাজ পড়ানোর ব্যবস্থা করা, যেটা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ধাবিত করে, এটাই হচ্ছে ইকামাতুস সালাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে কয়টি বৈশিষ্ট্য বলা হচ্ছে, এগুলো আমরা হিসাব করলে বের করতে পারি। একটা হচ্ছে গায়বের প্রতি ঈমান, এরপর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে, এরপর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার ডিজাইন দেখেন, যে তারা বলে, আল্লাহ বলেন না যে তারা তাদের সম্পদ থেকে বের করবে, এরকম বলেন, বলছে তাদেরকে যে রিজিক আমি আল্লাহ দিয়েছি
সেই রিজিক থেকে তারা ব্যয় করে। এগুলো আল্লাহ আপনাকে দিয়েছেন, তার মানে এটা আপনার মালিক না, মালিক হচ্ছে না আল্লাহ। আপনাকে জাস্ট শোরুমে রাখার মতো দিয়েছেন, এখান থেকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন। এই যে যারা ব্যয় করে, এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। ওয়াযাকানাহুম ইউনফিকুন। 4 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল হয়েছে সেগুলোর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। ওই যে আমরা যে ইমানে মুফাসসাল বলি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। এই কিতাব সমূহ কি, সেখানে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এরপর আরো যে যে কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন সেগুলোর প্রতি আমরা ঈমান আনি, সেই কথাই বলা হচ্ছে। এরপরে 5ম বৈশিষ্ট্য, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তারা আখিরাত দিবসের প্রতি, আখিরাতের প্রতি ইয়াকিন, দৃঢ় বিশ্বাস করে। এমনি ভাষা ভাষা বিশ্বাস না, আখিরাত যে হবে সেটা 100% নিশ্চয়তার সাথে সেই মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে। আসলে আমরা আখিরাতের বিশ্বাস করি, কিন্তু এটাকে বাস্তবে বিশ্বাস না, বাস্তবে আসলেই আমরা বিশ্বাস করি। যদি আমাদের বিশ্বাস, আখিরাতের বিশ্বাসটা যদি থাকে, একটা উদাহরণ দিই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে তুমি যা অর্জন করছো সেটা তোমার মাল নয়, তোমার মাল হচ্ছে তাই যা তুমি খেয়ে শেষ করে ফেলেছো, পরে ছিঁড়ে ফেলছো, এবং আখিরাতের জন্য যা তুমি ব্যয় করছো, দান খয়রাত করছো, এটাই তোমার মাল। তার মানে যারা আখিরাতকে দেখে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি আখিরাতকে চিনেছেন, আখিরাতের প্রতি ইয়াকিন তার সবচেয়ে বেশি ছিল। যার কারণে তাবুক যুদ্ধে যখন তাকে বলা হলো যে, সবাইকে যখন বলা হলো তোমরা দিয়ে যার যা পারো দাও, দান করো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর কিচ্ছু রাখেন নাই, উল্টো ওই চুলার ভিতরে যে ছাই আছে সব এগুলো সব দিয়ে দিল, মানে আখিরাতের বিশ্বাস বলছে। তো তাকে বলা হলো, আপনি কি ঘরে তুমি কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি বললেন, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এই যে আখিরাত, তিনি আখিরাতে এটা পাবেন, এই বিশ্বাসে করেছেন। আর আখিরাতের বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে আমরা জীবনেও তো মিথ্যা কথা বলতে পারি। আখিরাতের বিশ্বাসের, যার আখিরাতের বিশ্বাস আছে, তিনি তো দুনিয়ার জীবনে চুরি, ডাকাতি, রাহাজানি, ওই 500 টাকা মানে 200 টাকার পর্দাকে 20,000 টাকা বিক্রি নওসাদ দেখাতে পারবে না। আখিরাতের বিশ্বাস করি না বলেই আমরা সেটা করি। তো এইসব বৈশিষ্ট্য যে এই 5টা বৈশিষ্ট্য যাদের আছে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। আবারও বলছেন আল্লাহ, একটু আগে বললেন হুদাল্লিল মুত্তাকিন, এখানে আসা আবারও মানে সিল মেরে দিচ্ছেন, এটি হিদায়াতের সিল মেরে দিচ্ছেন, যে এগুলোই হচ্ছে, তারা হচ্ছে ওরাই যারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, সুপথ প্রাপ্ত। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আর তারাই সফল। সফলতার কথা আরেকদিন বলবো কোরআন অনুযায়ী। সফলতা বলতে যেটা বুঝো, কোরআন যেটা বল, সেটা হচ্ছে জান্নাত পাওয়া, যেটার দলিল আমরা অন্যদিন দিব, আজকে সময় কম গেছি সূরা ফাতিহার আলোচনা করতে গিয়ে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখান থেকে কাফেরদের বৈশিষ্ট্য শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা কুফরি করে তাদেরকে আপনি সতর্ক করুন কিংবা নাই করুন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কেমন তারা কেন ঈমান আনবে না? কারণ হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কারণ আল্লাহ তাদের অন্তরে, তাদের কর্ণকুহরে মুহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপর আল্লাহ আবরণ ঢেলে দিয়েছেন যেন না দেখে। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড়ই শাস্তি, আযাবুন আযীম। এখানে আসলে এমন না যে আল্লাহ পেরেক একটা মেরে কানে ঢুকাই দিলেন, বধির হয়ে গেছে, এরকম না। জাস্ট কোরআনের কথা তারা শুনেন, হাদিসের কথা তারা শুনে না, দিনের কথা তারা শুনেন, এমনি তাদের কান আছে, চোখ আছে, এগুলো দিয়ে তারা দেখেন।
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এখান থেকে মুনাফিকদের কথা আল্লাহ শুরু করলো। কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, কিরাত দিবসের প্রতি ঈমান আনলাম, অথচ তারা ঈমানদার না। তারা কি করে? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। অথচ আল্লাহ বলছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা তো আসলে নিজেদেরকে ছাড়া আর কাউরে ধোঁকা দেয়নি। ওমা ইয়াশউরুন, তারা এটা উপলব্ধি করতে পারে। আসলে তারা মনে করে আমরা যে ঠকানোর বিষয়টা বলি না, যে আমরা মানুষকে ঠকাতে পারলে মনে করি আমি অনেক শিয়ানা, অনেক বুদ্ধিমান। না, যে ঠকায় সে আসলে ঠকে, সে আখিরাতে সে ঠক। এই যে এরাও এরকম, মুনাফিকরা মনে করে আমি মুনাফিক করছি, অনেক বাহাদুরি করছি। না, সে নিজেকে নিজে ঠকাচ্ছে, নিজেকে ধোঁকা দিচ্ছে। في قلوبهم مرض فزادهم الله مرضا, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ, আল্লাহ তাদের রোগকে আরো বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা যে মিথ্যা প্রতিপন্ন করেছে, সেগুলোর শাস্তি হিসেবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিক এবং কুফরি থেকে রক্ষা করে, যে মুত্তাকিদের যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে সেগুলো ধারণ করার এবং সেগুলোর উপর ইস্তেকামত থাকার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।